অসাধারণ দৃশ্য এবং কিছু অসাধারণ রাইড আপনাদের সাথে শেয়ার করলাম। ঝাড়খণ্ডে যেখানে যেখানে যাওয়া হয়েছিল, যেখানে যেখানে গেছিল, তার আশেপাশে রাস্তা, আশেপাশে গ্রাম, আশেপাশে সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে আমি বলতে পারবো না। আপনারা যদি ভিডিওটি দেখেন তো ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং রাস্তাঘাট কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন। এবং আমরা যে প্রকৃতি খুঁজি, আমরা যে প্রকৃতির উপর নির্ভরশীল, সেটা এইখানে গেলে বোঝা যায়। কারণ এখানে কোনো লাইট নেই, কোনো কিছু নেই। দুপাশে গাছ, গাছের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার মাঝখানে মাঝে মাঝে গর্ত, কিছুটা খারাপ হলেও কিছুটা ভালো। নানা রকম লরি, গাড়ি সমস্ত কিছু যাওয়া আসা করছে। এটা ঝাড়খণ্ড জেলার মধ্যে। কোথায় কোথায় গেছিলাম সেই জায়গাগুলোর নাম মনে নেই, কিছু জায়গার নাম মনে আছে, যেটা হচ্ছে উসরি ফলস, তারপর তোপচাচি লেক, তোপচাচি ঝর্ণা, এইগুলো গেছিলাম। মাইথন ড্যাম, এই রাস্তা দিয়ে গেছিলাম। একদিনের ট্যুর পরেশনাথ পাহাড়। বাইকে করে যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারেন, কিন্তু 2 days 1 night অবশ্যই এখানে লাগবে। রাইড চালু করতে গেলে ভোরবেলা 3টে রাইড চালু করতে হবে এবং দুপুর 3টের সময় লাঞ্চ করতে হবে। আমরা লাঞ্চ করতে পারিনি, কারণ হচ্ছে আমরা শুধু রাইডই করে গেছি। আমাদের এমন একটা নেশা ছিল, যাবো, দেখবো, ঘুরবো, এরকম একটা নেশা ছিল। সেই নেশার জন্যে আমরা সবাই মিলে ভোর 4টে-5টার সময় বেরিয়েছিলাম ডানলপ মোড় থেকে। সেই ডানলপ মোড় থেকে বেরিয়ে আমরা প্রথমে ডানকুনি টোল প্লাজায় গেছি, সেখানে সবাই দাঁড়িয়েছিল। সেখান থেকে আবার রাস্তা ভুল করে আমরা অন্য দিকে চলে গেছিলাম। ভুল ভ্রান্তি অনেক রকমের হয়েছে, কেউ আগে চলে যাচ্ছে, কেউ পরে চলে যাচ্ছে, কেউ রাস্তা ভুল করে এগিয়ে যাচ্ছে। এই রকমভাবে আমরা এগিয়েছি, গেছি, চলেছি। তো আপনাদের সঙ্গে এই রাইডটার উপভোগ এবং কথাবার্তা সমস্ত কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই যদি এগুলো ভালো লাগে তবে এগুলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই দেখবেন। ঝাড়খণ্ডে কোনো কলকারখানা নেই। এখানে চাষবাস, পশুপালনের ওপর বেশিরভাগ মানুষই নির্ভরশীল। এখানকার ব্যবসা, এখানকার সব কিছু গাছপালার ওপর নির্ভর করে চলে। এখানে ঝাড়খণ্ড কয়লার খনির একটা রাজ্য। এখানে মাটির তলায় এখানে ওখানে সেখানে পাথর ভেঙে প্রচুর কয়লা পাওয়া যায়। আর এখানে যে ঝর্ণাগুলো আছে, এখানে যে নদীগুলো আছে, সেগুলো বর্ষার জলেতেই কিন্তু জল থাকে। বর্ষাকাল চলে গেলে এখানে জল থাকে না, প্রচণ্ড অভাব জলের। গাছপালা আছে ঠিক কথা, কিন্তু এখানে পাথুরে জায়গা হওয়ার জন্য এখানে ধান চাষবাস খুব কম হয়। এখানকার মানুষরা অত্যন্ত গরিব। এখানকার রাস্তাঘাট এবং এইখানকার স্টেটের উন্নয়ন পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি পিছিয়ে আছে, কিন্তু রাস্তা পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মানুষেরা চাষবাস করছে, কিন্তু সেই অনুপাতে চাষবাস হচ্ছে না। আমরা যা দেখতে পাচ্ছি, দিনের পর দিন পশ্চিমবঙ্গ রাজ্যটা আমাদের ঝাড়খণ্ডের মতনই হয়ে যাচ্ছে। কারণ এখানে না চাষবাস হচ্ছে, না কলকারখানা হচ্ছে, না পশুপালন হচ্ছে, কিন্তু লোক সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। কী করে তা বলতে পারবো না। প্রচুর লোক সংখ্যা বাড়ছে, আশেপাশের রাজ্য থেকে এখানে লোক আসছে কাজ করার জন্য, কিন্তু আমাদের রাজ্যে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল কোথাও কাজ নেই। যত বড় বড় ফ্যাক্টরি ছিল, রেলের কারখানা ছিল,
সরকারি, কেন্দ্র সরকারি সমস্ত কিছু ছিল, সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং ওগুলো অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। গুজরাট, উড়িষ্যা এরা অনেক বেশি উন্নত হয়ে গেছে, কিন্তু আমাদের রাজ্য এবং আমাদের আশেপাশে যে রাজ্যরা আছে তাদের উন্নতি অনেকটাই কম। সবাই ঘুরতে যাচ্ছে, সবাই যাচ্ছে। আমরা টোটাল 8জন, 8টা বাইক গেছিলো এবং 10জন মেম্বার গেছিলো। 10জনের মেম্বারের মধ্যে শুধু প্রত্যেকটা বাইকই ছিল 350 সিসির ওপরে। 350 সিসি প্রত্যেকটা বাইকের মাইলেজ 30 থেকে 40। তার মধ্যিখানে আরেকটা বাইক ছিল রয়্যাল এনফিল্ড ইন্টারসিটি 650। সে গাড়িটা হু হু করে দৌড়ায়, যা স্পিড ধরে তার ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু সেটা তেল সার্ভিস 1 লিটার তেলে 18 কিলোমিটার, অনেকটাই কম। সেই কারণে সবাইকার খরচা বাজেট কীরকমভাবে পুষিয়েছে, কে কতটা আগ্রহী হয়েছে, কে কতটা খরচ করেছে বোঝা খুব মুশকিল। তো সবাইকার মতো করে রাইড করেছে। এই রাইডে অনেক ভুল হয়েছে, অনেক ভ্রান্তি হয়েছে। সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছে, কেউ খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কেউ পেছনে এগিয়ে যাচ্ছে, কেউ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে, কারোর জন্যে সময় নষ্ট হচ্ছে, কারোর জন্যে ক্ষতি হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, তাই হোক না কেন, প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মানুষকে খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে। আজকে যদি গাড়িগুলো ঠিকভাবে সার্ভিস না দিত তাহলে খুব অসুবিধে হতো। আগেরবারে যে রাইডে গেছিলাম সেই রাইডে একটা স্কুটি ছিল, সেই স্কুটিটা এতবার খারাপ হয়েছে, লিক হয়েছে, বসে গেছে, নানা রকম সমস্যা হয়েছে। তার মধ্যে থেকে এবারে সেই রকম কোনো সমস্যা হয়নি, কিন্তু এবছরে এতটাই নেশা ছিল এইবারে রাইডে ঘোরার, সেই রাইডে ঘোরার এতটাই নেশা ছিল যে খাওয়া দাওয়াটা ঠিক করে হয়নি, চান হয়নি, রেস্ট নেওয়া হয়নি। 12 ঘন্টা 14 ঘন্টা শুধু বাইক চালানো হয়েছে। বাইক চালানো হয়েছে মানে লম্বা রুটে বাইক চালানো হয়েছে, যেখানে হাইওয়ে এবং রাস্তাঘাট ভালো। সবাই শুধু গাড়ির এক্সিলারেটর ধরে বসে আছে আর গাড়ির মতো দৌড়ে যাচ্ছে। এত সুন্দর রাস্তা ছিল। রাস্তার মধ্যিখানে কিছু সময় ভয়ও করছিল, যদি স্কিড করে, যদি কিছু হয়, কিন্তু সারা রাস্তা কিছু হয়নি। যেদিন রাস্তা থেকে ফেরত আসছিলাম আমরা গেছিলাম কুশরি ফলস, সেইখানে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা গেছি এবং সেই রাস্তাটা গুগল ম্যাপের যে রাস্তা এবং লোকালয়ের ভেতর দিয়ে যে রাস্তা দেখিয়েছিল সেই রাস্তাটা খুবই খারাপ সিচুয়েশানে ছিল। তার ভিডিও কিছুটা আছে, কতটা আছে বলতে পারবো না, কিন্তু ভালোই আছে, আপনারা সেটা এর মধ্যে দেখতে পাবেন। এখানকার মানুষজন কিন্তু খুব একটা বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা বুঝতে পারে না। এটা শুধু পুরুলিয়ার ভাষায় এবং বিহারি ভাষা মধ্যেই চলে, কারণ এখানে বর্ডার এরিয়ার মধ্যে এই রাজ্যটা পড়ে, এই জেলাটা পড়ে। তো এখানে যে ভাষায় কথা বলা হয় সেটা মিক্সার। এখানে সবাই সব রকম ভাষা বুঝতে পারলেও এখানকার লোকাল লোকেরা সব ঠিকঠাক রাস্তা বলতে পারে না, নালে কোনো চায়ের দোকান কিংবা কোনো পুলিশওয়ালাকে রাস্তায় জিজ্ঞেস করতে হয়, করে এগোতে হয়। অল ইন্ডিয়া রাইড, এটা গ্রুপ রাইডে করলে সবাই সবাইকার সঙ্গে হেল্প করে, সবাই সবাইকার সঙ্গে যায় এবং একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। কিন্তু সোলো রাইড করলে এই অ্যাডজাস্টমেন্ট থাকে না। ভিডিও করা যায়, সব কিছু করা যায়, কিন্তু নিজের মতো করে কখন যাচ্ছি, কখন থামছি, কখন খাচ্ছি, কখন কী করছি সেটা বলা যায় না। গ্রুপে রাইড করলে খরচাটা অনেকটাই কম হয়, সেভ করা যায় খরচা,
আর যদি সোলো রাইড করা হয়, সোলো রাইড করলেও খরচা অনেক বেশি হয়ে থাকে। আমি সোলো রাইড করেছি দুটো একটা, কিন্তু তাতে খরচা যা হয়েছে তা বলে বোঝানো যাবে না। তো এইরকমভাবে আমরা রাইড করতে বেরিয়েছিলাম 10 জনের মধ্যে। তার মধ্যেও কিছু লোক ছিল যারা সর্বসময় ইয়ার্কি ঠাট্টা নানা রকম আনন্দ, বেশি কথা বলা, নানা রকমভাবে আমাদেরকে দিয়েছে আনন্দ। সেই মধ্যে জয়দীপদা, রানাদা, সাধনদা এবং অর্ণবদা, এদের মতো করে গাড়ি চালিয়েছে, কিন্তু এরা আনন্দও দিয়েছে। এরা কন্টিনিউ মোটিভেট করেছে, কন্টিনিউ ইয়ার্কি ঠাট্টা করেছে। ইয়ার্কি ঠাট্টা করতে করতে কোথাও দাঁড়িয়েছে, কোথাও গেছে, কোথাও ফটো তুলেছে, কোথাও রিল বানিয়েছে। সবাই সবাইকার মতো করে গেছে। আমি ভিডিওটা দিচ্ছি, বারবার বলছি ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আরও অনেক লোকেদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা রাইড করতে ভালোবাসে, তারা যেন দেখুক। এবং এখানে অনেক কিছু আছে, গরু আছে, ছাগল আছে। রাস্তায় লোকালে যখন গাড়ি চালাবেন তখন মিনিমাম 40 থেকে 60-এর মধ্যে গাড়ি চালাবেন। কারণ এখানে হঠাৎ করে একবার আমার বাইকের সামনে হঠাৎ গরু চলে এসেছিল। তো সেখানে কোনো কিছু হয়নি, খুব সাবধান, খুব ধীরে সুস্থে সেই জায়গাটা পার করেছিলাম। বাইক চালালে কনফিডেন্স থাকার সঙ্গে সঙ্গে ওভার কনফিডেন্স থাকাটা খুব খারাপ জিনিস। কনফিডেন্স নিয়ে গাড়ি চালাবেন এবং খুব ধীরে সুস্থে আস্তে বুঝে শুনে গাড়ি চালাবেন। অ্যাক্সিডেন্ট কখন কোন মুহূর্তে হবে বোঝাটা খুব মুশকিল, কিন্তু যদি ধরে নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ি চালান তাহলে সব কিছু খুব ভালোভাবে হবে। তো নানা রকমভাবে নানা রকম চিন্তা সব কিছুর মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি এবং এগিয়ে পরের দিনকেই আমরা ব্যাক করেছি। পরের দিন যেসব রাস্তায় ঢুকেছিলাম সেই সব রাস্তায় ছবি তুলতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আসার সময় আমরা পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে কলকাতায় ফিরেছি। সেদিনকে আস্তে আস্তে সারা রাত্রির রাইড করেছি। সারা রাত্রি এসে আমরা কলকাতায় এসেছি। তারপরে সেখান থেকে আমরা আমাদের জব কাজে গেছি। এই বলে ভিডিওটি শেষের দিকে এসে গেছি। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং খোলা রাস্তাঘাট লাইক যারা যেখান থেকেই দেখছেন না কেন সেখান থেকে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। এটা আপনাদের কাছে প্রার্থনা বলুন, রিকোয়েস্ট বলুন, সব কিছু রইল। আমি অত ভালো ভিডিও এবং কিছু করতে পারি না, কিন্তু যেটুকুনি করেছি সেটুকুনি আপনাদের কাছে তুলে ধরলাম। লোকালয়ের মধ্যে দিয়ে গাড়ি চালালে এই যে সামনে ব্যারিকেড, এটা ওটা সেটা আর লাগিয়ে রেখেছে, এগুলো খুব দুষ্কর এবং খুব খারাপ জায়গায়। গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালালে ছাগল আর গরু এই দুটো জিনিসকে মাথায় রেখে গাড়ি চালাবেন এবং নিজেরা ধীরে সুস্থে সুন্দরভাবে আস্তে আস্তে গাড়ি চালানোর চেষ্টা করবেন। রাইড করতে গেলে শুধু গাড়ি জোরে চালালেই হয় না, গাড়িকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হয় এবং নিজের কন্ট্রোলের মধ্যে রেখে যতটা সম্ভব নিজের ওপর বিশ্বাস, নিজের ওপর আশা, নিজের ওপর কনফিডেন্স রেখে গাড়িকে এগিয়ে নিয়ে যাবেন। এবং রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন কোনো চিন্তা ভাবনা করবেন না। আর এই গাড়ি চালালে চিন্তা ভাবনা সব কিছু যেন কোথায় চলে যায়, আবার কোথায় আসে এটা বলতে পারবো না। কিন্তু যখন এই রাইডে লংয়ে বেরোনো হয় তখন যতই মাথায় হেডেক থাকুক, যতই সব কিছু থাকুক, যতই ডিপ্রেশন থাকুক, সব যেন এক মুহূর্তের মধ্যে আসে না। কারণ হচ্ছে একটা ক্লান্তি হয়। আর গ্রুপ রাইড করার মধ্যে ইয়ার্কি ঠাট্টা মজা
সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনার টেনশান, ডিপ্রেশান সব কিছু ভয়কে একটা আলাদা জায়গায় নিয়ে চলে যায়। সেই কারণে প্রত্যেক মাসে, প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর, বছরে 4 বার 5 বার অন্তত রাইডে বেরোন। এইটুকুনি আমার অভিজ্ঞতা দিয়ে বলবো। রাইড যখন করবেন তখন সতর্ক হয়ে খুব ভালোভাবে কিন্তু রাইড করবেন। প্রথম ভুল হবে, ভুল করতে করতে তবেই কিন্তু সঠিক হবে। হ্যাঁ, যখন রাইডে বেরোবেন তখন কিছু জিনিস, ওষুধপালা, মেনটেনেন্স নেবেন। গাড়ির কিছু জিনিস আছে সেগুলো নেবেন, যেগুলো গাড়ির কাগজপত্র, পেপার সব কিছু এগুলো নিয়ে নিজেরা গাড়িকে ধুয়ে মুছে ব্রেক, ক্লাচ, গিয়ার এই 3টে জিনিস অবশ্যই চেক করবেন। সুন্দরভাবে গাড়ি থাকলে আপনার যেখানেই যান না কেন গাড়ি আপনাকে কোনো দিন ভোগাবে না। আপনার কোনো অসুবিধে হলেও দাঁড়াবেন, দাঁড়িয়ে সেখানে বলবেন, যে কোনো অবস্থায় সে ঘাড়ে যন্ত্রণা করুক, পেচ্ছাপ পাক, মাথা ঘুরুক, জল তেষ্টা পাক, যাই হোক না কেন অবশ্যই আপনার পেছনে যে গাড়িওয়ালা থাকবে তাকে বলে দাঁড় করিয়ে তার সঙ্গে কথা বলে 5 মিনিট দেরি হোক কিংবা 10 মিনিট দেরি হোক অবশ্যই দাঁড়িয়ে তারপরে আবার রাইড শুরু করবেন। রাইড শুরু করার মধ্যে গ্রুপে চলার অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, আর সোলো রাইড করার অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। সোলো রাইড করলে আপনি যেখানে খুশি, আপনার যেমন খুশি জায়গায় আপনি থাকতে পারেন, কিন্তু গ্রুপ রাইড করলে একটা টাইমিং, একটা ডেস্টিনেশান সেট করা থাকে। সেই ডেস্টিনেশান এবং টাইমের মধ্যে সেখানে পৌঁছতে হয়। গ্রুপে রাইড করলে যতটা নিজেকে সেফটি মনে হয়, সেফ থাকার চেষ্টা করা রাখে, সেই রকমভাবেই মানুষ চলাফেরা করার আর স্বাবলম্বী হয়ে যায়। কিন্তু সোলো রাইড করলে সেই সব কিছু থাকে না। আপনার নিজের রিস্ক, আপনার নিজের সব কিছু বলে আমি ভিডিওটি শেষ করলাম। আমরা প্রথমে ডানলপ থেকে বালি ব্রিজ হয়ে, বালির হাইওয়ে হয়ে বেরিয়েছিলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা অবশ্যই দেখে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অনেক বড় বড় জায়গায় পাঠাবেন এবং এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। আমরা যদি এই ভিডিওটি দেখে এগিয়ে যেতে পারেন এবং কোথাও রাইড করতে যান, তার ছোট্ট একটু উদাহরণ হিসাবে আপনাদের দিয়েছি, সেটা অবশ্যই আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন, এইটা আশা করি এবং আশা রাখি। এই বলে ভিডিওটি শেষ করলাম। অনেক ধন্যবাদ।